হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা নতুন একটা এনিমে কভার করব যার নাম ফায়ার ফোর্স। বন্ধুরা, এই এনিমেটার হাইপ কিন্তু অনেক বেশি, তাই আজ আমি এই এনিমেটা কভার করব। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদেরকে একটি রেল স্টেশন দেখানো হয়, যেখানে থাকা কিছু লোক রেল করে স্টেশনে আসছিল এবং ওই ট্রেনটি রেল স্টেশনে আসা মাত্রই হঠাৎ করে ওই ট্রেনে আগুন ধরে যায় এবং সেখানে আশেপাশে থাকা লোকজনগুলো ছোটাছুটি করছিল। তখন আমাদেরকে রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ছেলেকে দেখানো হয়, যার নাম শিনরা কুসাকাবে, যে কিনা এই এনিমের প্রধান হিরো। শিনরা দেখে ওই ট্রেন দেখে একটি ফায়ার মনস্টার বেরোচ্ছে, যার কিনা সারা শরীর আগুনের। বন্ধুরা, তখনই আমাদেরকে কিছু লোকদেরকে দেখানো হয়, যারা কিনা বলে তোমরা সকলেই এখান থেকে চলে যাও, এটা আমাদেরই কাজ, এই মনস্টারকে আমরাই মেরে মুক্তি দেব। বন্ধুরা, এরা হলো জাপানের টোকিও সিটির ফায়ার ফোর্স, যাদের র্যাঙ্কিং কিনা 8, আর তাদের কাজ হলো এই সকল মনস্টারদেরকে মুক্তি দেওয়া। তখন সেখানে আসা ফায়ার ফোর্সদের লিডার বলে, সিস্টার, প্রার্থনা শুরু করো, সময় হয়ে গেছে একে মেরে মুক্তি দেওয়া। তারপর ওই তিনজন ফায়ার ফোর্স মিলে ওই মনস্টারের সাথে ফাইট করা শুরু করে এবং মিনিটের মধ্যেই ওই মনস্টারকে মেরে ফেলে এবং প্রার্থনা করে যেন তার আত্মা যেন শান্তিতে থাকে। তখন হঠাৎ করে স্টেশনের একটি লাইট সিস্টারের গায়ের উপরে পড়ছিল। তখন শিনরা সেটা দেখে বুলেটের গতিতে এসে সিস্টারকে বাঁচিয়ে ফেলে। শিনরার এই পাওয়ারকে দেখে ফায়ার ফোর্সের লিডার অবাক হয়ে বলে, তোমার নাম কি শিনরা? শিনরা বলে, হ্যাঁ স্যার, আমার নাম শিনরা কুসাকাবে, আমি আজই ফায়ার ফোর্স র্যাঙ্কিং 8-এ যোগদান করেছি, আর আমি একজন 3rd জেনারেশন ফায়ার সোলজার। পরের সিনে আমাদেরকে একটি মহল দেখানো হয়, যেটি কিনা ফায়ার ফোর্স একাডেমির একটি শাখা। শিনরা সেটি দেখে বলে, ধুর, আমি তো মনে করছিলাম এটি একটি মডার্ন হাউস হবে, এটি তো একটি পুরোনো আমলের ঘর। তারপরে শিনরাও এখানে থাকা একজন ফায়ার ফোর্স কর্মীর সাথে ভিতরে ঢুকে এবং ক্যাপ্টেনের সাথে দেখা করে। আমি হলাম ফায়ার ফোর্স 8-এর ক্যাপ্টেন, আমার নাম হলো আকি দা রবি, আর আমি হলাম ডাকেই সাহিনাবা, আর আমি র্যামশাকল 8-এর লেফটেন্যান্ট। ক্যাপ্টেন শিনরার বায়োডাটা দেখে বলে, তোমার বায়োডাটার ছবির মতো এত হাসি কেন? শিনরা বলে, আমি যখন টেনশনে থাকি স্যার, তখন মুখে হাসি চলে আসে। তারপরে ক্যাপ্টেন জিজ্ঞাসা করে, তুমি কেন ফায়ার ফোর্সে জয়েন হতে চাও? শিনরা বলে, আমি হিরো হওয়ার জন্য এসেছি। ক্যাপ্টেন বলে, হিরো হতে এসেছো, ভালো কথা, কিন্তু ফায়ার ফোর্স একটি টিমের মতো করে কাজ করতেই হবে তোমাকে। আর আমি তো শুনেছি তোমাকে নাকি ট্রেনিং একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল, তোমাকে নাকি সেখানে সকলেই শয়তান বলে ডাকতো, কারণ তুমি নাকি ছোটবেলায় একটি শয়তানের মতো কাজ করেছিলে। ডাকেই বলে, কোনো তুমি অপরাধী নয় তো, যে কারণে ফায়ার সোলজারে জয়েন হয়ে নিজের নামের কলঙ্ক মুছে ফেলতেছ। পরের সিনে আমাদেরকে দুটি মেয়েকে দেখানো হয়, যারা কিনা স্নান করতে করতে একে অপরের সাথে কথা বলছিল। তাদের মধ্যে একজন হলো ওই সিস্টারটা যাকে কিনা শিনরা বাঁচিয়েছিল, যার নাম মাকিসান। আর কে কথা বলছিল তা না বললেও চলে, বাদ দিলাম। তারপরে মাকিসান এবং ওই মেয়েটি এসে শিনরাকে থ্যাংক ইউ বলে তাকে বাঁচানোর জন্য। মাকিসানের পাশে থাকা মেয়েটি দেখে শিনরার ড্রেসের বোতাম ছিঁড়ে গেছে। তখন মেয়েটি গিয়ে শিনরার ওই বোতামটি লাগিয়ে দেয়। শিনরা তাকে ধন্যবাদ বলতে গিয়ে অন্য কিছুই দেখে ফেলে, যা দেখার জন্য নয় বন্ধুরা। বুঝেছো তো তোমরা? তারপরে বন্ধুরা, আমাদেরকে ওই সকল মনস্টারদের ইতিহাস দেখানো হয়। বন্ধুরা, পৃথিবীতে একটা সময় হঠাৎ করে মানুষগুলো জ্বলতে শুরু করে এবং যখন তারা জ্বলে তখন তারা তাদের মানবতা হারিয়ে ফেলে। তখন পৃথিবীর সকল মানুষ তাদেরকে 1st জেনারেশন ইনফার্নাল নামে আখ্যায়িত করা হয়, আর যাদের আত্মাকে শুধুমাত্র মৃত্যু দিয়েই মুক্তি দেওয়া হয়ে থাকে, আর মুক্তি দেওয়ার কাজ একমাত্র করে থাকে এই সকল ফায়ার ফোর্স। ক্যাপ্টেন বলে, এর বাইরেও আমাদের আরেকটি লক্ষ্য আছে, সেটা হলো এই সকল মানুষ কিভাবে ইনফার্নালে পরিণত হচ্ছে তার পিছনের কারণটা জানা এবং খুঁজে বের করা। তারপরে সিনে আমাদেরকে শিনরার পাস্ট স্টোরি দেখানো হয়, যেখানে শিনরা শুয়ে শুয়ে তার অতীতের কথাগুলো ভাবছিল। শিনরা ভাবছিল কিভাবে সে তার মাকে বলেছিল যে সে পৃথিবীর একজন হিরো হয়ে দেখাবে একদিন, এবং সে তার মাকে এবং তার ভাইকে একদিনে পৃথিবীর থেকে রক্ষা করবে। শিনরা আরও ভাবে কিভাবে তার পুরনো ঘর আগুনে জ্বলে পুড়ে গিয়েছিল এবং সেই আগুনে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছিল, আর যার কারণে তার আপন দিদা তাকে শয়তান বলে ডাকতো, কারণ তার আপন দিদা মনে করতো ওই আগুন শিনরার কারণেই লেগেছিল, কারণ শিনরা একজন 3rd জেনারেশনের ইনফার্নাল ছিল। বন্ধুরা,
তখনই হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং সকলে মিলে রেডি হয় নতুন একটি মিশনের জন্য। বন্ধুরা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না, তাই বলতে পারছি না এগুলো কী লিখছে। তারপর তারা সকলে মিলে গন্তব্যে পৌঁছে এবং দেখে ওটি একটি ফ্যাক্টরি যেটি সম্পূর্ণই আগুনে জ্বলে পুড়ে গিয়েছে। তখন সেখানে থাকা একজন বৃদ্ধ লোক সিস্টারের সামনে এসে বলে, সিস্টার প্লিজ দয়া করে আমার ওয়াইফকে মুক্তি দেন, আমার ওয়াইফ হঠাৎ করে ইনফার্নালে পরিণত হয়ে গেছে, যার কারণে এই ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। ক্যাপ্টেন এসে বলে, সিস্টার সময় হয়ে গেছে এখন ইনফার্নালটাকে মুক্তি দেওয়ার। তারপরে বন্ধুরা সকলে মিলে ওই ফ্যাক্টরির ভিতরে ঢুকে, শিনরা সহ। শিনরা তখন ওই আগুনগুলো দেখে তার অতীতের কথাগুলো মনে পড়ে যায় এবং সে ভাবে কিভাবে সে তার ঘরে আগুন লেগে গিয়েছিল এবং যার জন্য তার দিদা তাকে শয়তান বলে ডাকতো এবং সে তার মাকে কি বলেছিল যে সে একদিন এই পৃথিবীর হিরো হয়ে দেখাবে। সেগুলো ভেবে শিনরা দুর্বল হয়ে পড়ে। তখন ক্যাপ্টেন এসে বলে, এত তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলে চলবে না শিনরা, তুমি না এখানে হিরো হতে এসেছো, হিরো হতে হলে সবসময় একতার সাথে কাজ করতে হবে, স্ট্রং থাকতে হবে। তুমি কি জানো আমাদের ড্রেসে এই নীল কালার লাইনগুলো কি বোঝায়? এগুলো আমাদেরকে একতায় রাখে এবং আমাদের মনোবল দৃঢ় করে যে আমরা এই সকল আগুনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব। তখনই হঠাৎ করে তাদের সামনে আগুনের মধ্যে থেকে ওই ইনফার্নালটা চলে আসে। তখন তারা সকলে মিলে ওই ইনফার্নালের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় এবং তারা একে একে ওই ইনফার্নালের উপরে হামলা করতে থাকে এবং এদের মধ্যে ফাইট সিনগুলো অনেক মারাত্মক ছিল এবং অ্যানিমেশনও অনেক হাই লেভেলের ছিল। বন্ধুরা, ওই ইনফার্নালটার পাওয়ার কিন্তু অনেক বেশি ছিল, যার কারণে ওদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ছিল ওকে হারানোর জন্য। তবুও তারা একে একে ওই ইনফার্নালটার উপরে হামলা করতেছিল, কিন্তু ওই ইনফার্নালটা তাদের উপরে ভারী পড়ছিল। তখন শিনরা তার অতীতের কথাগুলো ভেবে এবং তার মাকে বলা কথাটি ভেবে সে তার অ্যাবিলিটিকে জাগ্রত করে দৌড়ে গিয়ে বুলেটের মতো ওই ইনফার্নালটার বুকে বাম পাশে জোরে লাথি মারে এবং সেই ইনফার্নালটা মরে যায়। বন্ধুরা, এভাবেই সেই ইনফার্নালটা মুক্তি পায় এবং সে বলে, আমি হিরো হতে এসেছি এবং হিরো হয়ে দেখাবো অবশ্যই। তারপরে তারা সকলে মিলে ফ্যাক্টরির বাইরে চলে আসে। ফ্যাক্টরির বাইরে থাকা ওই বৃদ্ধ লোকটি শিনরার কাছে এসে তাকে ধন্যবাদ জানায় এবং এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা, শিনরা তার হিরো হওয়ার প্রথম জার্নিটা শুরু করে দিয়েছে। তোমরা যদি হিরো জার্নিটা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকতে হবে। আর আমার থেকে তো এই এনিমেটা অনেক ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততদিনের জন্য গুড বাই।